দিয়ে যায় এবং সেই ধরেন আমি লিখে রেখেছি আই ট্রাভেল, আই গ্রো, আই ইভলভ। প্রতিনিয়ত একটা জার্নির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেখানে আমি ওই তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল করতে গিয়েছিলাম। মানে রাতের বেলা দীর্ঘক্ষণ নামাজ হয়, সেখানে মন্ত্রী এমপি সবাই কিন্তু আসে। তো ওইখানে হুজুর যখন নামাজ পড়ছিলেন আমি আবার কোরআনের আয়াতের অর্থ একটু বুঝতে পারি। তো আমিও ওইখানে জাস্ট কান্না করতেছিলাম এবং আমার মধ্যে নতুন করে রিয়ালাইজেশন হয়েছে। এবং সেখানে হলো ধরেন বাংলাদেশে চোর, বাটপার, খুনি, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী তো আছেই। আমার কাছে মনে হয়েছে যে মানে এগুলো আল্লাহ বিচার করবে এবং ওই লোকের কথা বলা হয়তো বা কোনো কথার কারণে যদি কেউ কষ্ট পেয়ে যায়, এটা আমার রিলিজিয়াস জায়গা থেকে ফাইন্ডিংস আমি নিচে লিখে দিয়েছিলাম যে তো কেউ যদি এখন এগুলো করে তাহলে তার বিচার আল্লাহ করবে এবং আমি যে ডিরেক্টলি তাকে যায় বলতে হবে এরকম না, এবং জনগণে এগুলোর বিচার করবে। আর আমি আমার একটু খেলার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছি। আগে হলো হয়তো বা ডিরেক্টলি ফিল্ডে মানুষের মধ্যে খেলতাম, এখন যখন স্টেট আমাদের সাথে বিএনপি পুরো গভর্নমেন্টে দিয়ে কিন্তু আমার বিরুদ্ধে খেলার চেষ্টা করতেছে, তাহলে তো আমার একটু খেলার স্টাইল একটু চেঞ্জ করতে হবে। আমি যদি মাঠে এভাবে বলি, সে বলবে যে আমার বিরুদ্ধে বলছে, এটা পার্সোনালি নিয়ে আমার উপরে অ্যাটাকটা শুরু করবে। সো এটা থেকে আমি স্কিপ করতে চাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যে অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ডিরেক্টলি তার সাথে নিয়ে নেয়, কিন্তু আমার সাথে কোনো ব্যক্তির আসলে প্রবলেম নেই, আমার হলো সিস্টেমের সাথে ইস্যু। এখন আমি একটা স্ট্র্যাটেজিতে করতে গিয়েছিলাম, ধরেন কোথাও চুরি হচ্ছে, এখন চোরের অথবা ডাকাতের প্রতিবাদে তো সবাই কথা বলবে, কিন্তু ডাকাতটা যে অথবা এই লোকে করেছে সেটা আসলে আর কেউ বলতে চায় না মুখ ফুটে। আমি হলে মুখ ফুটে বলে দিয়েছিলাম। তো অনেক ডাকাতও আমাকে অনেক ফোন দেয় যে ভাই আমার নামটা বলিস না, মানে মাঝে মধ্যে আমার চেক করে যে আমার সাথে তোমার কোনো প্রবলেম আছে কিনা। তো আমি বললাম না, তো আমি স্ট্র্যাটেজিটা বাদ দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে যে সিস্টেমটা পরিবর্তন করতে হবে, কারণ আমার মনে হয় যে একটা ডাকাত গেছে, আরেকটা ইঞ্জিনিয়ার আসছে, অথবা ইঞ্জিনিয়ার যাবে, আরেক বাটপার আসবে, ওরা চোর আসবে। এখন কয়টা চোর বাটপার বিরুদ্ধে বললো ও জীবনের সব শক্তি আমার বিরুদ্ধে বয় করবে, এর মধ্যে আমাদের সিস্টেমটাই পরিবর্তন করতে হবে। আর তো আমার হলো এখন সিস্টেমেটিক ইস্যুর যেটা আছে সেটা নিয়ে আমি ফাইট করবো, এই জন্যই আমি এটা বলেছিলাম। এবং আমি বলেছিলাম কেউ দুঃখ কষ্ট পেলে, আমার কোনো ব্যক্তির সাথে আমার কোনো প্রবলেম নেই কোনো ব্যক্তির সাথে, মানে কিন্তু আমার হলো তার যে কাজ সেটার সাথে হলো প্রবলেম, সেটা যদি বন্ধ করে দেয় তার সাথে আমার। আপনি একবার বলেছিলেন যে এই সংসদকে গুন্ডা মাস্তান চাঁদাবাজদের আস্তানা। হ্যাঁ সত্য তো। এখন হ্যাঁ এখনো তো আছে সব কিছুই তো। একটা সন্ত্রাসী নাম বললো, তো আমি বলছি আর নাম বলবো না, এই যে সন্ত্রাসী, এই যে গতকালকে একটা ফেসবুকে ভাইরাল ভিডিও হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী খুবই ভদ্রবেশী দরবেশ বাবার মতন সেজে থাকে, কিন্তু উনি মানুষকে এইভাবে ধাক্কা দিচ্ছে। মানে ঢাকারই একটা আসন, আমার আশেপাশেরই আসন। তো ফলত এটাতে কি হচ্ছে, আপনার এই যে বিএনপির যিনি অর্থ সম্পাদক, ঠিক আছে, ওনার সামিটের সাথে যে মিটিংগুলো করেছে এগুলো তো সবাই জানে, মানে এগুলো বলে না কেন পলিটিশিয়ানরা আমি এটা জানি না। অর্থাৎ চোরে চোরে মাছ তুতে পাই সবাই সবার ওগুলো মনে ঢাইকা রাখে এই অবস্থা। তো এখানে তো চোর, বাটপার, মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ, আপনি আসনগুলোর দিকে তাকাইলে দেখবেন কারা গেছে। এটার মাধ্যমে তো সে ঋণ খেলাপি, 2100 কোটি টাকা ঋণ খেলাপি, 700 কোটি টাকা ঋণ খেলাপি, দুর্নীতির মামলা 5 আগস্টের পরে হলো জোর করে রাতের বেলায় ফোন দিয়ে মামলা উঠায় ফেলছে, তারা হলো সংসদে চলে গিয়েছে। এবং এরা জনগণের পক্ষে কখনো কথা বলবে না, এটা নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠীর পক্ষে কথা বলবে। আচ্ছা, এখন আপনি তো সেই সংসদেই যেতে চেয়েছিলেন, আপনি ভালোই আমার খোঁচা দিতেছেন না, আপনি মানে রসালো আলাপ দিয়ে ভালো মতো না, আপনি সেই সংসদেই যেতে চাচ্ছিলেন। তো সেই সংসদে গেলে আপনি ভালো মানুষ হিসেবে আপনি একা ভালো থাকতেন, অন্যরা বাকিরা চাঁদাবাজ বা সন্ত্রাসী এরকম হতো ব্যাপারটা?